বর্ষার রাতটা ধীরে ধীরে নেমে এসেছিল। আকাশ জুড়ে মেঘের ঘন আনাগোনা, আর জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ, ঠিক যেন কারোর আঙুলে বাজানো পিয়ানোর সুর। ঘরের আলোটা ম্লান, শুধু জানলার ধারে রাখা হলুদ ল্যাম্পটা উষ্ণ আভা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। জানলার পাশে দাঁড়িয়েছিল অনির্বাণ, এক হাতে কফির কাপ, অন্য হাতটা পকেটে ঢোকানো। বাইরে তাকিয়ে এসে দেখছিল কিভাবে বৃষ্টি শহরের কোলাহল ধুয়ে মুছে দিচ্ছে। ঠিক তখনই পায়ের শব্দ, নরম, পরিচিত। এতক্ষণ ধরে কি দেখছো? মৃদু স্বরে জিজ্ঞেস করলো সুচরিতা। অনির্বাণ হেসে তাকালো। বৃষ্টি আর আমাদের পুরনো দিনগুলো। সুচরিতা পাশে এসে দাঁড়ালো, তার শাড়ির আঁচলটা হালকা বাতাসে দুলছে। জানালার কাছে তাদের দুজনের প্রতিচ্ছবি ভেসে উঠল, বছরের পর বছর একসঙ্গে কাটানোর ছাপ, তবু চোখে সেই একই মায়া। মনে আছে? সুচরিতা বলল, আমাদের বিয়ের পর প্রথম বর্ষা, এই বাড়িতে তখনও এত কিছু ছিল না। হ্যাঁ, অনির্বাণ ধীরে মাথা নাড়ালো। এই জানলাটাও তো ঠিক মতো বন্ধ হতো না, বৃষ্টির জল ঢুকে পড়তো, আর আমরা দুজনে গামছা দিয়ে জল মুছতে মুছতে হেসে গড়িয়ে পড়তাম। সুচরিতা হালকা হেসে বলল। বাইরে বজ্রপাতের আলো, হঠাৎ আকাশ চিরে গেল। জানলার কাছে সেই আলোয় সুচরিতার মুখটা আরো স্পষ্ট হয়ে উঠল। অনির্বাণ খেয়াল করল চুলে কিছু রূপলি রেখা এসেছে, চোখের কোণে ক্লান্তির ছাপ। তবু তার কাছে সুচরিতা আজও সেই প্রথম দিনের মতোই আপন। অনির্বাণ কফির কাপটা পাশে রেখে সুচরিতার হাত ধরল। জীবনটা বদলে গেছে, সে বলল, কিন্তু এই মুহূর্তগুলো, এগুলো এখনো আমাদের। সুচরিতা তার কাঁধে মাথা রাখল। জানালার বাইরে বৃষ্টি আরো জোরে নামছে, যেন আকাশও তাদের কথা শুনছে। সবসময় তো সহজ ছিল না, সুচরিতা আস্তে আস্তে বলল। কত ঝগড়া, কত না বলা কথা, কিন্তু আমরা থেকে গেছি। অনির্বাণ বলল, এই জানলার পাশে, এই বৃষ্টির শব্দের ভেতর। ঘরের ভেতরটা নীরব, শুধু বৃষ্টির ছন্দ আর দুজন মানুষের নিঃশ্বাস। বৃষ্টি থামার কোনো তাড়া নেই। জানলার পাশে দাঁড়িয়ে তারা জানতো জীবনের মতো এই বর্ষাও একদিন থামবে, কিন্তু যতদিন বৃষ্টি পড়ে ততদিন তারা একসঙ্গে থাকবে, একই জানালায়, একই ভালোবাসায়।